আসসালামু আলাইকুম বন্ধুরা, জাসমিন হেসেলে সকলকে স্বাগত। কেমন আছো বলো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এখন পাকা আমের সিজন, আম দিয়ে অনেক কিছুই বানানো যায়, তবে আজ আমি বানাবো পাকা আম দিয়ে মিষ্টি দই। রেসিপিটা শুরু করার আগে কিছু কথা বলি। যারা আমাকে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা ছাঁকনিতে 3 টেবিল চামচ টক দই পানি ঝরতে দিলাম আধ ঘন্টার জন্য। তারপরে দুটো মিডিয়াম সাইজের আম আমরা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর একটা গ্যাসে কড়াইয়ে আমটা নেড়ে নেড়ে আমের মধ্যে যে এক্সট্রা পানি আছে ওই পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর অন্য একটা পাত্রে 1 লিটার দুধ দিয়েছি। ওই দুধে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর হাই আঁচে দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। অনবরত নেড়ে নেড়ে দুধটা আমাদের গাঢ় করে নিতে হবে। 1 লিটার দুধ 750 করতে হবে। তারপর পানি ঝরানো টক দই আমের পেস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে চামচে করে। ভালো মতো করে মেশানো হয়ে গেলে গাঢ় করা দুধ ঢালতে হবে। দুধটা কিন্তু গরম অবস্থায় ঢালা চলবে না, আমাদের চেক করে দেখতে হবে। একটা আঙ্গুল ডুবিয়ে যেমন আমরা ডোবাতে পারি আঙ্গুলটা, সেই মতো গরম থাকবে, সে অবস্থায় ঢালতে হবে। খুব গরম থাকলে টক দই বা আমের সঙ্গে গরম অবস্থায় ঢেলে দিলে কি হবে, দুধটা কেটে যেতে পারে। একটু ঠান্ডা হতে হবে। ভালো মতো করে আম, টক দই, দুধ মিশিয়ে নিতে হবে। আমি ছোট ছোট পাত্রে, মাটির পাত্রে দইটা বসাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো পাত্রে বসিয়ে নেবে। আমি একটু অল্প অল্প করে ভাঁড়ে দিয়ে বসিয়ে নেব। বসাতে হবে গরম জায়গায়, যেখানে ফ্যান এসি চলবে না, ঘরের এক কোণে বসিয়ে নিতে হবে। দিয়ে ভালো মতো করে চাপা দিতে হবে, বাইরের হাওয়া যেমন না ভেতরে ঢোকে। সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর আমার দইটা বসে গেছে। উল্টে দিচ্ছি, তাও দইটা আমার পড়ছে না। খুব একদম দোকানের মতো হয়েছে। আমি বলবো দোকানের থেকেও ভালো হয়েছে। দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে। আল্লাহ হাফেজ।